হয় শুধু দেখতে থাকুন। আমাকে একটু কথা বলতে দিন। আমি তো শিষ্টাচার আপনারা কিভাবে শিষ্টাচার শেখাবেন? আমরা আসছি একটা প্রোগ্রামে। কবর মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ দুপুরে উঠাবে না। যে আমেরিকান ইন্ডিয়ান চামচা সুৎখর লাওয়াত ইউনুসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন, এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনুসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর তাদেরকেও গ্রেফতার করুন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিশাল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই যেন থমথমে অবস্থা সাবেক সমন্বয়কদের মধ্যে। যারা একসময় সেভেন সিস্টার্স আলাদা করার মতো বক্তব্য দিয়েছিল, আজ তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দেব। ইতিমধ্যে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মনোনয়ন দেওয়া হতে পারে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। 7 বছর 10 বছর আগে একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থী এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। রাজধানী সহ বিভিন্ন জেলায় আবারও সরব হয়ে উঠছে আওয়ামী লীগের কার্যক্রম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে সসম্মানেই রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। আপনি বলবেন আওয়ামী লীগ করলেই 14 বছরের জেল দিয়ে দিবেন। ভাই 3 কোটি যে না ভোট এলো, কোত্থেকে এলো? আপনি 3 কোটি লোককে এখন জেল দেবেন? আপনাকে সিম্পল বলি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অফিসিয়ালি আসবে, খুব বেশি দেরি হবে না। বিএনপি আনবে কেন? বিএনপি আনা তো এটা দায়িত্ব না, আর একটা পলিটিক্যাল পার্টিকে আরেকজন হাতে ধরে নিয়ে আসে না। অন্যদিকে ডক্টর ইউনুসকে ঘিরেও উঠেছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে হামের টিকা আত্মসাতের ঘটনায় প্রাণ হারিয়েছে 5 শতাধিক শিশু। এই ঘটনার বিচারের দাবিতে ইতোমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজপথ। এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর দায় নিয়ে ইউনুস সরকার এবং যারা দায়িত্ব ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। কয়েকটা দুর্নীতিবাজ ছাত্রকে উপদেষ্টা বানানোর জন্য জীবন দেয় নাই। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বিচার চেয়েছেন, কিন্তু তারা যে হামে 300 শিশু মারা গিয়েছেন, তারা ডক্টর ইউনুস এবং নূরজাহান বেগমের কোনো বিচার চাননি। তাদের সেটা বিচার চাওয়া উচিত। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও অনিশ্চয়তা।